আরে কি বলবো, বস আজকাল রোজ সকাল সকাল কোথায় বেরিয়ে যায়, আর ফিরতে ফিরতে সেই 9টা। আর বলছে এই কন্টিনিউ এই মাসটাই পুরো এরকম যাবে। তোমার বস কেমন গো? তোমার উপর রাগারাগি করে না তো? ধুর, আমার বস ভীষণ ভালো মানুষ, ভীষণ ভালো মানুষ, ওনার মতন মানুষই হয় না। আর একটা কথা বলবো, একটা গুড নিউজ আছে। আমার বস সামনের মাস থেকে আমার মাইনেটা ডাবল করে দিয়েছে। কি ভালো না? আর তাছাড়া উনি সবসময় আমার সাথে কথা বলে ভীষণ হেসে হেসে। খুব ভালো মানুষ। তাছাড়া আমার এই যে বাড়ির যে রেন্টটা উনিই তো দিচ্ছেন। আমার তো মনে হয় আমি খুব ভাগ্য করে ওনার মতন বস পেয়েছি। অবশ্য আমার ধারণা তোমার কপালের জন্যই আমার এত উন্নতি। তুমি আমার লক্ষ্মী বউ। ঠিক আছে, বসেরা তো গুণগান গাইতে হবে না। তুমি যাও তো তাড়াতাড়ি শো, কাল আবার ভোরবেলা উঠতে হবে। চলো। লক্ষ্মী বউ আমার, চলো। হ্যালো হ্যালো ডিয়ার, রেডি তো? আসছি। হ্যাঁ, দরজাটা খোলা রেখো। ওকে, বাই। সামন্ত, সামন্ত। আসছি স্যার। স্যার ডাকছেন? আমি বেরোচ্ছি। আচ্ছা। তুমি এদিকটা দেখে রেখো। একদম। ওই ফিরতে ফিরতে যেমন হয় 9টা মতন বাজবে। আপনি বেরোন না, আমি সামলে নেবো স্যার। কি ব্যাপার, এই সময় ফোন করলে? ও, নিশ্চয়ই তোমার বস বেরিয়ে গেছে আর এই সুযোগে ফাঁকি মারছো, তাই না? হে ভগবান, কোথায় ভাবলাম আমার বউ আমার ফোন পেয়ে আনন্দ পাবে, তা না বিরক্ত হচ্ছে। শুনুন মহারানী, আপনার গলা না শুনলে আমার গলা শুকিয়ে যায়, মস্তিষ্ক বিকৃতি ঘটে, এটা বোঝো না তুমি? আর তাছাড়া শোনো, আমি কোনো কাজে ফাঁকি দিচ্ছি না। আমার বস যাওয়ার পর আমি সব কাজকর্ম করে তারপরে ফোনটা করছি। তাছাড়া পরে ভাবলাম দেখি আমার অবর্তমানে আমার বউ আবার অন্য কারোর সাথে গল্প করছে না তো। যদি এটা করে তা আমার কি হবে বলো তো? তোমার প্রিয়াঙ্কা এখন অন্য একজনের সাথে পরকীয়া করছে। তুমি যখন চলে যাও অন্য একজন আসে, আর আমি আর সে তুমি না আসা পর্যন্ত সময় কাটাই। বুঝলে মশাই? ধ্যাত, এটা হতেই পারে না। এসব ভুলভাল কাজ আমি করতে পারি, আমার বউ আমার লক্ষ্মী বউ কোনোদিন করতেই পারে না। এই শোনো, কেউ বোধহয় এলো, আমি আপাতত রাখি, আবার পরে ফোন করব। আচ্ছা।